তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটাও শরীর মোবারক। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেছেন, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকর আদায় করি আমরা। সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করার জন্য প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ আমার রব, আমি আল্লাহর বান্দা, আল্লাহকে আমি রব হিসেবে পেয়েছি, আমি ধন্য, আমি সৌভাগ্যবান, আমি আল্লাহর শুকর আদায় করি, আমি সন্তুষ্ট হই আল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম হলো রয়েছে। আমরা যদি সকলেই পরস্পর প্রতি সহমর্মী হই, সহনশীল হই, একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। একটা সুন্দর সমাজ হলে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এটা নিরাপদ, সুখী, সমৃদ্ধি রাষ্ট্র গড়ে ওঠার জন্য একটি স্থিতিশীল, সুন্দর, সহমর্মী এবং ভ্রাতৃত্ববোধ সম্পন্ন একটি সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এই ঈদের মাধ্যমে আমরা সেই সামাজিক স্থিতিশীলতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের প্র্যাকটিস করবো আজকে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাস হচ্ছে ধৈর্যের মাস। এই রমজান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধৈর্য এবং ঈমান একই বৃন্তের দুটি শাখা। অর্থাৎ যার ঈমান আছে তার ধৈর্য থাকতে হবে, যার ধৈর্য নাই তার ঈমান নাই। ঈমানের প্র্যাকটিস করতে হলে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে। ঈমান এবং ধৈর্য দুটা পরস্পর একই বৃন্তের দুটি শাখা।